আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এমজিডি ক্লাস পার্ট নাম্বার 2 ক্লাস 2 এ। লাস্ট ক্লাসে আমরা সবাই আলোচনা করেছিলাম গ্রাফিক্সের ইন্ট্রোডাকশন নিয়ে। গ্রাফিক্স ডিজাইনিং শুরু করার আগে আমরা গ্রাফিক্স সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম। তো আজকে থেকে আমরা ফটোশপে কাজ করা শুরু করব। লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে আমাদের এই গ্রাফিক্স ডিজাইনিং দুইটা সফটওয়্যারের উপর বেস করে আছে, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে এআই। সর্বপ্রথমত আমরা ফটোশপ শিখবো, এরপর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবো। তো আজকে ফটোশপ। ফটোশপে কাজ করতে হলে সর্বপ্রথমত আমাদের যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেজ সেটআপ। এখন পেজ সেটআপ, পেজ পেজ যে পেজে আমরা কাজ করব সেটা হচ্ছে পেজ। এখন ওই পেজটা যদি আমি ক্রিয়েট না করি তাহলে আমরা কাজ করতে পারবো না। তো এখন এটা হচ্ছে আমার ফটোশপের ভিতরে ইন্টারফেস। তো এখন এখান থেকে আমরা কিভাবে পেজ সেটআপ করতে পারি? পেজ সেটআপ করার জন্য আমরা কি দুইটা মাধ্যম ব্যবহার করতে পারি। হয়তো আমরা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এন ব্যবহার করতে পারি, অথবা আমরা নিউ ফাইল, এই যে এখানে নিউ ফাইল একটা অপশন আছে, এখান থেকেও আমরা চাইলে ক্লিক করে পেজ সেটআপ করতে পারি। এই যে আমার পেজ সেটআপের অপশন, এটা হচ্ছে আমার পেজ সেটআপের জন্য প্যানেল। এটার নাম হচ্ছে নিউ ডকুমেন্ট, লেখা আছে এখানে। তো যখন এটা হচ্ছে আমার পেজ সেটআপ কিভাবে করব, কোথা থেকে আমরা পেজ সেটআপ করব এই বিষয়ে। এরপর আর হচ্ছে পেজ সেটআপ করব কিভাবে। তো এখান থেকে নিউ ফাইলে আসার পর এখানে আমার সামনে একটা ইন্টারফেস আসছে। আমি এটা প্রথমে বলছিলাম যে এটা হচ্ছে কি নিউ ডকুমেন্ট প্যানেল। তো এবার আমাদের এইখান থেকে পেজটা সেটআপ করতে হবে। তো পেজ সেটআপের যে মূল কাজ সেটা আমি দেখাচ্ছি। এর আগে আমি রিসেন্ট, সেভ ফটো এগুলোর কাজ এবং ধারণাটা আমি বলি। প্রথমত হলো রিসেন্ট। রিসেন্টটা কি? রিসেন্ট হচ্ছে আমি রিসেন্টলি কোনো একটা কাজ করছি, মানে কিছু সময় আগে অথবা গতকাল আমি কোনো একটা কাজ করছি, সেই কাজের যে সাইজটা নিয়ে আমি কাজ করছি সেই সাইজটা এখানে শো হবে। এই যে গতকাল আমি একটা থাম্বনেল তৈরি করছি, 1280x720 হচ্ছে আমার থাম্বনেলের থাম্বনেলের সাইজ। তো আমি গতকাল একটা থাম্বনেল বানাইছি, সেই থাম্বনেলের সাইজ হচ্ছে কি 1280x720। এখন এই সাইজ অনুযায়ী কাজ করার কারণে আমি রিসেন্ট যে কাজটা করছি সেটা এখানে শো হইতাছে, যে আমি রিসেন্টলি এই কাজটা করছি, আমি একটা থাম্বনেল ক্রিয়েট করছি, এটা এখানে শো হইতাছে। এটা হচ্ছে আমার রিসেন্ট। তারপর হচ্ছে আমার সেভ। সেভ হচ্ছে, ধরা যাক আমি একটা থাম্বনেল বানালাম, ঠিক আছে, এখন আমি চাই এটা যেন সেভ হয়ে থাকুক। আমি যদি ফটোশপ ক্লোজও করে দিই তাও যেন এটা আমার এই ইন্টারফেসে থাকুক, সেভ হয়ে থাকুক। তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা চাইলে এখান থেকেই আমাদের এই ডকুমেন্টটাকে সেভ করতে পারি। কিভাবে? এখানে প্রিসেট ডিটেলস এর পাশে একটা অপশন আছে, এই অপশনে যদি আমরা ক্লিক করি, এই যে সেভ আর ডকুমেন্ট প্রিসেট, এই জায়গা থেকে যদি আমরা সেভ প্রিসেট দিই, সেভ প্রিসেটে যাওয়ার পর আমাদের অটোমেটিক সেভড অপশনে নিয়ে এসেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া কি সেভড ওয়ান, অর্থাৎ এই সেভড অপশনে আমরা আমাদের ডকুমেন্ট গুলো অথবা আমাদের কাজ আমি সেভ করে রাখতে পারবো। এটা হচ্ছে আমার সেভ। তারপর হচ্ছে ফটো। ফটোজের এখানে আমাদের বিভিন্ন ধরনের সাইজ আছে, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হচ্ছে যেটা চ্যাপ্টা চ্যাপ্টা আকারে থাকে, হরিজন্টাল। আর পোর্ট্রেট হচ্ছে আমার ভার্টিক্যাল সাইজ, মানে লম্বা লম্বি যেটা। এই পোর্ট্রেট হলো সাধারণত বেশিরভাগ হলো ছবি, পাসপোর্ট সাইজের যে ছবিগুলো থাকে সেইগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ল্যান্ডস্কেপ হলো বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ আর্ট, সেই সকল ক্ষেত্রে হলো এটা ব্যবহৃত হয়। এখন এখান থেকে চাইলে আমরা সাইজ নিয়ে কাজ করতে পারি। তারপর হচ্ছে আমরা প্রিন্ট। প্রিন্ট হলো প্রিন্টের জন্য যে সকল সাইজ, সেই সাইজ গুলো এখানে দেওয়া আছে আমার এখানে। তারপর হচ্ছে আমার আর্ট এন্ড ইলাস্ট্রেশন। আর্ট এন্ড ইলাস্ট্রেশন, এখান থেকেও আমরা সাইজ নিয়ে কাজ করতে পারি। এখান থেকে সাইজ নিয়ে আমরা কি আর্ট করতে পারি বিভিন্ন ধরনের। তারপর হলো ওয়েব, এখানেও বিভিন্ন ধরনের সাইজ আছে। একটা এই যে ওয়েব, এই জিনিসটার মূলত কাজ হলো যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওয়েবসাইট ডেভেলপার আছে অনেকেই। এখন যারা ওয়েবসাইট ডেভেলপার তাদের জন্য হচ্ছে এই ওয়েব। তাদের যদি তাদের ওয়েবসাইটে কোনো প্রকার ছবি আপলোড করতে চায় তাহলে সেক্ষেত্রে ওয়েবসাইটে কোন সাইজের ছবিগুলো মানে আপলোড করা যায় সেই ছবিগুলোর সাইজ এখান দেওয়া আছে, এখান থেকে নিয়ে আমরা কাজ করতে পারবো। তারপর হলো মোবাইল। মোবাইলে যে সকল সাইজের ছবিগুলো থাকে, ঠিক আছে, এই যে এই সাইজের ছবিগুলোর মাপও এখানে দেওয়া আছে, এই মাপ অনুযায়ী আমরা ডিজাইন করতে পারি। এবং ফিল্ম এন্ড ভিডিও, এখান থেকে আমরা চাইলে ভিডিও এডিট করতে পারি। হ্যাঁ, আমরা ফটোশপে ভিডিও এডিটও করতে পারি, কিন্তু যেহেতু
আমাদের কোর্স হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং, ডিজাইন করা, সেক্ষেত্রে আমরা এটা দেখব না ফিল্ম অ্যান্ড ভিডিও, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ডিজাইন করা। সো এটা আমাদের জন্য বাদ, এটা দরকার নাই। তো এবার ধারণা তো হলো, এবার আমরা পেজ সেট আপ করি। কিভাবে আমরা পেজ সেট আপ করবো? তো সাইডে একটা প্যানেল আছে প্রিসেট ডিটেলস নামে, ঠিক আছে? সাইডে একটা অনেকগুলো অপশন আছে প্রিসেট ডিটেলস দেওয়া। এখন এই অপশন গুলো থেকেই হচ্ছে আমরা আমাদের পেজটা সেট আপ করবো। তো প্রথমত হলো কি, প্রিসেট ডিটেলস এর মধ্যে সর্বপ্রথমে আছে ইউনাইটেড বন্ড। এটা কি? এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের টাইটেল। আমি যদি আমার ডকুমেন্টের টাইটেল দিতে চাই, যেমন এখানে আমি যদি লিখি লোগো ডিজাইন, দেওয়ার পর আমি যদি এটা হলো ওকে দিলাম, তা এটা হচ্ছে আমার টাইটেল। এখন যদি আমি এটা সেভ দেই, এই যে সেভ দিলাম, এই যে এখানে হলো আমার এটা সেভ হয়েছে, ঠিক আছে? এর মধ্যে গেল, এই যে এখানে দেখেন লোগো ডিজাইন লেখা আছে, আমার লোগো ডিজাইন, আমার টাইটেল দিলাম আমি, এটা হলো টাইটেল। এই জায়গা থেকে হলো আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ডকুমেন্টের টাইটেল দিতে পারবো। তারপর হলো ওয়াইড এন্ড হাইট। ওয়াইড আর হাইট কি? ওয়াইড আর হাইট হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। তো দৈর্ঘ্য এবং প্রস্থ এটা হচ্ছে আমাদের ডিজাইনের উপর নির্ভর করে। আমরা যেই ধরনের ডিজাইন করব সেই ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের মাপ আছে। তো এখান থেকে হলো আমরা সেই মাপটা দিয়া আমরা কাজ করতে পারবো। যেমন হলো থাম্বনেলের জন্য একটা আলাদা সাইজ আছে, তারপরে হলো আমার লোগো ডিজাইনের জন্য একটা আলাদা সাইজ আছে, ইউটিউবের কভার পিকচার, ইউটিউব প্রোফাইল, সোশ্যাল মিডিয়া পোস্ট, এই সকল ডিজাইনের জন্য আলাদা আলাদা সাইজ রয়েছে। তারপরে হলো পিক্সেলস। এখন পিক্সেলসটা কি? পিক্সেলস হলো এখানে আমরা বিভিন্ন ধরনের মাপ, আমরা প্রথমত যে মাপটা সেটা হচ্ছে পিক্সেলসে আছে। পিক্সেলস বলতে আমি সর্বপ্রথম মানে ইন্ট্রোডাকশন ক্লাসে বলছিলাম যে পিক্সেলসটা কি। পিক্সেলসটা হচ্ছে একটা ছবির কোয়ালিটিকে বোঝায়। আর ইঞ্চি, ইঞ্চি হচ্ছে একটা মাপ। এই মাপেও আমরা চাইলে ডিজাইন করতে পারি। কিভাবে? কারণ মনে করেন এরকম অনেকেই আছে যারা হলো গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনারদের মধ্যে অনেকেই আছে, অনেকে হচ্ছে পিক্সেলস নিয়ে কাজ করতে পছন্দ করে, অনেকে হলো আমার ইঞ্চি নিয়ে কাজ করতে পছন্দ করে। তো যার যেটা পছন্দ সে সেটা নিয়েই কাজ করে। মূলত মানে ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহৃত হয় হচ্ছে পিক্সেলস আর হচ্ছে ইঞ্চি। সো আমরা এই দুইটাই বেশি ব্যবহার করবো। এই দুইটাও সেন্টিমিটার, মিলিমিটার ওরও ব্যবহৃত হয় কিছু ক্ষেত্রে, কিন্তু পয়েন্টস আর পিসেস এগুলো অত বেশি ব্যবহার করা হয় না। সো আমরা সবসময় পিক্সেলসে কাজ করার চেষ্টা করবো। আর যে সকল মানে সাইজ, অনেকগুলো সাইজই আছে, অনেকগুলো ডিজাইনের সাইজ আছে যেগুলো হচ্ছে পিক্সেলসে থাকে না, ওগুলো হচ্ছে ইঞ্চিতে থাকে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে এই যে এখানে সাইজটা দিয়ে দিব। ওরিয়েন্টেশন বলতে আমাদের ছবিটা কি লম্বা নাকি চ্যাপ্টা, আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি চ্যাপ্টা থাকবে না লম্বা থাকবে, ঠিক আছে? এখন ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে যেখানে আমরা আমাদের যে মূল ডিজাইনটা সেটা আমরা করব, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, যেখানে আমরা আমাদের মূল ডিজাইনটা করব। তারপর হলো আর্টবোর্ড। এখান থেকে হলো আমি আর্টবোর্ড সিলেক্ট করতে পারবো। আর্টবোর্ড আপাতত আমাদের দেখার দরকার নেই। তারপর হলো রেজুলেশন। রেজুলেশন এটা যত হাই হবে আমাদের ভিডিও, আমাদের ছবিটা দেখতে ততই ভালো লাগবে। তারপরে পিক্সেলস অথবা ইঞ্চি এটা দরকার নেই। তারপর হচ্ছে কালার মোড। কালার মোড কি? আমাদের এখানে বিভিন্ন ধরনের কালার মোড আছে। কালার মোডের মধ্যে অনেকগুলো আছে। বিটম্যাপ। বিটম্যাপ বলতে আমাদের অনেক সময় টিভিতে যখন আমরা হলো টিভি দেখি, তখন অনেক সময় আমাদের ডিশের লাইনে একটু প্রবলেম হইতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ডিশ লাইন চলে যায়, টিভিতে ঝিরঝির হয়, ঠিক আছে? স্ক্রিন ঝিরঝির শব্দ হয়, ঝিরঝির হয়ে যায়, এরকমই একটা অবস্থা হচ্ছে আমার বিটম্যাপ। বিটম্যাপেও ছবিটা কি ঝিরঝির টাইপের হয়ে যায়। তারপর হলো গ্রে স্কেল, ছবিটা সাদা কালো করে দেয়। ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের যে মেইন ব্যাকগ্রাউন্ড সেটাকে হচ্ছে সাদা কালো করে দেয়। তারপর হচ্ছে আরজিবি। আরজিবি কি? আরজিবি হচ্ছে সোশ্যাল সাইটের জন্য। সোশ্যাল সাইট বলতে আমাদের ফেসবুকের কভার, সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর হলো ইউটিউব থাম্বনেল, এছাড়াও আরো বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটের জন্য যে সকল আমার ডিজাইন রয়েছে, মানে সোশ্যাল সাইটের জন্য যে সকল ডিজাইন, সেই ডিজাইন ক্ষেত্রে হচ্ছে আরজিবি ব্যবহার করা হয়। আরজিবির একটা ফুল মিনিং রয়েছে। আরজিবির ফুল মিনিং হচ্ছে রেড, গ্রিন, ব্লু।
তারপর হচ্ছে আমার সিএমওয়াইকে হলো সোশ্যাল সাইট বাদে হলো প্রিন্টিং সাইট, মানে বিভিন্ন ছবি প্রিন্টিং এর জন্য, পোর্ট্রেট মানে এই যে এ কি বলে পাসপোর্ট সাইজের ছবির জন্য, এই সকল ক্ষেত্রে হচ্ছে সিএমওয়াইকে ব্যবহার করা হয়। আর সিএমওয়াইকে এর ফুল মিনিং হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো অ্যান্ড কি। লাস্টেরটা হচ্ছে কি বলতে আমার ব্ল্যাক কালারকে বুঝাইছে। তারপর হলো বিট বলতে আমাদের ছবির, আমাদের যে ছবি, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে পিক্সেলস অর্থ হচ্ছে কোষ, ছোট ছোট কোষ একটা ছবির মধ্যে, ঠিক আছে। 8টা বিট, ঠিক আছে, 8 বিট বলতে আমাদের ছবির মধ্যে 8টা স্তর থাকবে, সেই 8টা স্তরের মধ্যে 32টা করে আমার মানে 300টা করে কোষ থাকবে। এটা হলো বোঝা, যদি আমার 16 হয় তাহলে 16টা স্তরে, 16টা স্তর, 16 এই যে 300 করে, 16টা স্তরের প্রত্যেকটা স্তরে 300 করে কোষ থাকবে আমার। এটা হলো আমার বিট। তারপর হচ্ছে আমার কন্টেন্টস ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস কি? ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বললাম যে ব্যাকগ্রাউন্ড, যেখানে হচ্ছে আমরা আমাদের মূল ডিজাইনটা করব। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করতে পারি। আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার কি আমরা হোয়াইট রাখবো, এই যে পাশে একটা অপশন আছে, এই অপশন থেকে আমরা নিজের মতো করে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি। আপাতত আমি হোয়াইটে রাখি। তো প্রথমটার অপশন দেওয়া আছে এই যে কাস্টম বলতে আমরা নিজের থেকে নিতে পারি। তারপরে আছে হলো হোয়াইট মানে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আসবে, ব্ল্যাক বলতে ব্ল্যাক। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বলতে আমরা নিজের থেকে নিতে পারি এখান থেকেও। তারপর হলো আমার ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টটা কি? ট্রান্সপারেন্ট বলতে আমরা অনেক সময় অনেক ধরনের ছবি দেখি, যেমন ম্যান পিএনজি ব্যাকগ্রাউন্ড। এই যে আমাদের এই যে ম্যানের একটা মানুষের যে একটা ছবি, এই ছবির পিছনে গুলো আমার কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ট্রান্সপারেন্ট বলতে আমার পিছনে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই যে এই সকল ছবির পিছনে এই যে সাদা কালার ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু এই ছবিগুলোর পিছনে এই যে এইটা এই কয়েকটা ছবির ভিতরে কি আমার পিছনে কি ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ এগুলো হচ্ছে আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ ট্রান্সপারেন্ট কি? যেই ব্যাকগ্রাউন্ডের মানে যেখানে কোনো একটা ছবির পিছনে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড থাকে না, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এবার এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে কাস্টম তো বললামই। তো এরপরে দেখি, তারপর হচ্ছে অ্যাডভান্স অপশনে শুধু দুইটা জিনিস আছে। দুইটা জিনিসের মধ্যে এই যে পিক্সেল এক্সপেক্টেড রেশিও, এরা সবসময় আপনারা স্কোয়ার পিক্সেল 3 রাখবেন, চেঞ্জ করবেন না। তারপর হচ্ছে কালার প্রোফাইলে সবসময় ওয়ার্কিং আরজিবি। যদি আমার এখানে কালার মোড সিএমওয়াই কে থাকে তাহলে এখানে আসবে যে ওয়ার্কিং সিএমওয়াই কে, আর যদি এইখানে আমার আরজিবি আসে তাহলে এই যে ওয়ার্কিং আরজিবি। আপনারা সবসময় এই ওয়ার্কিং আরজিবিটাই সিলেক্ট করে রাখবেন। এবার আমাদের সবকিছু শেষ, আমরা পেজ সেটআপ করে ফেলছি। এবার যদি আমরা ক্রিয়েটে দেই তাহলে আমাদের পেজ সেটআপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার পেজ সেটআপ। আশা করি আপনারা সকলে আমার পেজ সেটআপের বিষয়টা বুঝতে পারছেন। যদি পেজ সেটআপের বিষয়টা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন।